আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আলোচনা করব নন গিয়ার সাইকেল এবং গিয়ার সাইকেলের মধ্যে পার্থক্য। এই যে দেখতে পাচ্ছ গিয়ার সাইকেলের পিছনের 7টা কাঁটা, এটাকে ক্যাসেট বলে, এবং সামনে আছে 3টা কাঁটা। তো এই 7টার আর এই 3টার মাধ্যমে অনেক কিছুই করতে পারবা। মানে লো গিয়ার, হাই গিয়ার, মানে লো স্পিড হাই স্পিড এরকম চালাতে পারবা, এবং আস্তে আস্তে স্পিড করতে পারবা। তোমার অনেক ভালো হবে, বেশি শক্তি খরচ হবে না, এবং বেশি শক্তি খরচ না করেই বেশি স্পিডে চালাতে পারবা। আর এই যে দেখতে পারছো, এটা হচ্ছে নন গিয়ারের সাইকেল, বাংলা সাইকেল। এটা অনেক আগে পাওয়া যেত, এবং ওটা চালাতে অনেক কষ্ট লাগতো, কারণ এটা একটাই মাত্র গিয়ার আছে, এবং স্পিড উঠানোর জন্য একবারে বড় গিয়ার দিয়ে রাখছে। তাই এই জন্য শুরু থেকে যখন গিয়ে আপনি সাইকেলটা স্টার্ট করবেন, তখন অনেক কষ্ট হবে, আস্তে চালাতেও অনেক কষ্ট হবে। এটা ডবল নিলেও অনেক কষ্ট হয়। তো লুয়াস সাইকেল একদম, যারা বাচ্চাকালে কিনে দেয় বাচ্চাদের, এর চেয়ে একটু ছোটো মডেল আর কি, তাদের অনেক কষ্ট হয়। আর গিয়ার সাইকেল তো রয়েছে, সামনে গিয়ার, পিছনে গিয়ার, এবং অ্যালুমিনিয়াম বডি, এই জন্য মনে করো যে বেশি সমস্যা হবে না। বাতলার জন্য বেশি সমস্যা হবে না, এবং সামনের গিয়ার একে দিয়ে পিছনের গিয়ার একে দিলে অনেক স্মুথলি চলবে। আর আস্তে আস্তে বাড়াবে, গতি বাড়াবে, আস্তে আস্তে গিয়ার বাড়াবে, তখন কোনো প্রবলেমই হবে না। কিন্তু একটা নন গিয়ার সাইকেলে সেটা হবে না। ফুল গিয়ার থাকবে, ওই ফুল গিয়ারে যখন টেনে উঠাবা তখন অনেক কষ্ট হবে। আপনারা যদি দেখেন, যারা বাইক চালান তারা দেখবেন 5 নাম্বার গিয়ার দিয়ে যখন বাইকটা স্টার্ট দিবেন, দিয়ে চালাতে যাবেন, তখন কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, কারণ ইঞ্জিন লোড নিতে পারবে না। আর তেমনইভাবে নন গিয়ার সাইকেলে হাই গিয়ার দেওয়া রয়েছে একবারে। তো ওইখানে মানুষ যখন স্টার্ট করতে যায়, চালাতে যায়, পেডেল মারতেছে, তখন কতটা কষ্ট হয় ভেবে দেখো। আর এটা হলো সেই আগেকালের সাইকেল, যেটা ফাইভের প্রাইমারি স্কুলে পড়াকালে মানুষের দিত কিনে বাচ্চাদের, বা মুসলমানিতে গিফট করতো। এটা চালাইছি আমি, এটা আমারই সাইকেল ছিল এক সময়, প্রাইমারি স্কুলে থাকতে অনেক কষ্ট লাগে।